আমাদের আজকের অনুষ্ঠান অলঙ্কৃত হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের সবার প্রিয় নেতা বাবু বৈষ্ণব রায়। কৃতজ্ঞতা জানাই আমাদের উপস্থিতিতে, কৃতজ্ঞতা জানাই সালাম ভাইকে, সালাম ভাইয়ের অনুপ্রেরণায় আমাদের সর্বত্র সহযোগিতা করার জন্য। যদি সফলতা থাকে এটা সব আপনাদের, আর ব্যর্থতা থাকলে আমার সালাম ভাইয়ের। যেহেতু সালাম ভাই সভাপতি, আমি চিনে থাকি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আরো কৃতজ্ঞতা জানাই আলাল ভাইকে। উনি যখন বলছিল দাওয়াত দেওয়ার পর আমার আরেকটা অনুষ্ঠান আছে, ঠিক আছে আমি দেখি অনুষ্ঠানটা বাদ দিয়ে তোমাদেরটা করা যায় কিনা। ঠিক তদ্রুপ বলছিল সেলিম ভাই। সেলিম ভাই এলাকাতে একটা প্রোগ্রাম ছিল, সেলিম ভাই ওই প্রোগ্রাম বাদ দিয়ে আমার প্রোগ্রাম আসছে, এটাই আমার গর্ব। আমি সার্থকতা মনে করি। তার আগে আছে আমার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, সবসময় যে আমাকে কাজে কামে কিভাবে প্রোগ্রাম করা যায় বা কিভাবে আলোচনা কমিটি করা যায় আমাকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন। সেই ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই। কৃতজ্ঞতা জানাই শুভ ভাইকে। ওনার সাথে যখন শেষ সপ্তাহ করছিলাম তখন থেকে উনি আমাকে খুব ভালোবাসতেন, এবং আমার কোনো প্রোগ্রাম থাকলে শত শত কাজ থাকুক উনি আমার প্রোগ্রামে আসবেন। আর আমার সহযোদ্ধা হিসেবে সবসময় যারা আমাকে সব দিক থেকে সহযোগিতা করতেছেন, দুর্নীতি করতেছেন, মনির ভাই লোকজন, নারায়ণগঞ্জ জেলা খুব শক্তিশালী কমিটি। আমার মধ্যে আপনাদের মধ্যে কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে শক্তিশালী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানাগুলা, এবং এটা মনির ভাই সহযোগিতা করছেন। ওনার সহযোগিতা আমরা আজকে নারায়ণগঞ্জে একটি শক্তিশালী কমিটি আছে। আর দুই সহযোগিতা আছে আমার সাথে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মুসলমানের 9 বছরের মেয়র ছিলেন, এবং আওয়ামী সন্ত্রাসী দ্বারা নির্যাতিত জনাব আবু তালেব ভাই। আরো আমার সহযোগিতা আছেন নেত্রকোনা মাটি মানুষের নেতা জনাব প্রকারিয়ান আবুল হাসান। এছাড়াও সার্বক্ষণিক আমাকে যারা দিচ্ছে অনেক আছে। 10 লাঠি একের বোঝা, আমার মধ্যে আমি সেই 10 লাঠি নিয়ে একা বোঝা হয়ে চলছি। আমরা হাঁটি হাঁটি পাপা করে এই পর্যন্ত 52টা জেলা কমিটি আমরা অনুমোদন দিয়েছি। বাকি জেলাগুলো আমাদের পেন্ডিং আছে, আমরা চেষ্টা করছি ওগুলা করার জন্য। আমরা ঢাকা বিভাগীয় সম্মেলন দিয়ে বিভাগীয় সম্মেলন শুরু করছি। এরপর আমরা বরিশাল করবো, চট্টগ্রাম করবো, রাজশাহী করবো, সব জেলায় আমাদের এই সম্মেলনগুলো আমরা করবো। আমাদের নির্বাহী কমিটির নেতা যারা আছেন সর্বত্র সহযোগিতা করে, আমি সবসময় ওনাদের সাথে সহযোগিতা কামনা করি। ওনারা যদি আমাকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস সালাম আমার সাথে থাকলে কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, যে আমার একটি অংশ বিএনপি হিসেবে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আজকে আমাকে তো উদ্বোধন করা হয়েছে, শুধু বলার কিছু নাই, তারপরে একটু বললাম। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
এবং সভাপতি এবং বিশেষ অতিথি যারা আছেন ওনারা আমাকে অনুমতি দিলেন আমি ঘোষণা করতে পারি। যে মঞ্চ ঢাকা বিভাগ 2024 18 মে সম্মেলন উদ্বোধন ঘোষণা করলাম। এছাড়াও বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। উনিও আগে যে এমন করতেন ঢাকা মহানগর তখন একটাই ছিল, ওরা সভাপতি ছিলেন, ওনাকে আমরা সবাই এলমান হিসেবে জানি, মানে লুৎফুর রহমান এলমান। উনি এখন ঢাকা মহানগর উত্তর আছে, ওনার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আজকে আমাদের অনুষ্ঠানে উনি উপস্থিত আছেন। এই ফ্যাসিস্ট সরকার দ্বারা আমাদের জিয়া মঞ্চের অনেক কর্মী নির্যাতিত, কারাবন্দী, কারারুদ্ধ আছে। আজকে গুটি কয়েককে আমরা আমাদের অনুষ্ঠানে হাজির করছি প্রধান অতিথি এবং যদি সভাপতি অনুমতি দেন আমরা ওনাদেরকে একটু ফুলের মালা দিয়ে বরণ করবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আব্দুল সালাম, প্রধান সম্পাদক, সহপ্রধান সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। উনি 11 মাস তারা নির্যাতনের পর 15 দিন আগে জেল থেকে বেরোচ্ছেন। 11 মাস আগে 15 দিন আগে উনি বের হয়েছেন। আমরা যতটুকু পারছি ওনাকে আমরা সাহায্য করতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করছি এবং উনি সদ্য কারামুক্ত জনাব আব্দুল সালাম, সহপ্রধান সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। এরপর আমি আমন্ত্রণ জানাবো আব্দুর রহমান। দীর্ঘ 3 মাস গুম ছিল। দীর্ঘ 3 মাস গুম থাকার পরে ওকে চোখ বন্ধ অবস্থায় সাভার স্মৃতিসৌধের সামনে ফেলে রেখে চলে গেছে আব্দুর রহমান।